যৌন জীবন সুখের করে তুলতে কামসূত্রে বলা এই 7টি নিয়ম মেনে মিলিত হন। সেক্স, যৌনতা, মিলন, শারীরিক সম্পর্ক এই শব্দগুলো নিয়ে বর্তমানে আমাদের মধ্যে যত ছুঁটমার্গ রয়েছে, আমাদের পূর্বপুরুষদের মধ্যে কিন্তু তার সিকিভাগও ছিল না। বলা যেতে পারে তারা এই বিষয়টিতে যথেষ্ট আধুনিক মনস্ক ছিলেন এবং প্রকাশ্যে যৌনতা নিয়ে কথা বলতে কোনোরকম লজ্জাবোধ তাদের ছিল না। আর সত্যিই তো, যৌনতা নিয়ে কথা বলতে লজ্জার কি আছে সেটাই তো আজ অবধি বুঝে উঠতে পারলাম না। খাওয়া, ঘুম, সর্দিকাশির মতো যৌন চাহিদাও যে একটি অত্যন্ত স্বাভাবিক প্রবৃত্তি, একটা কবে বুঝবেন জানি না। যাই হোক, প্রাচীন ভারতের একটি বিশেষ বই রয়েছে যা আজও সমানভাবে জনপ্রিয় এবং তা হল কামসূত্র। বইটি লেখা হয়েছিল 2য় শতকে এবং এতে স্পষ্টভাবে বলা আছে যে নিয়মিত শারীরিক মিলন স্বাস্থ্যের পক্ষে কতটা উপকারী। শুধু তাইই নয়, সম্পূর্ণ পরিতৃপ্তি পাওয়ার নানা উপায়ও বলা আছে। চলুন আমরাও বরং জেনে নিই যে প্রাচীনকালে কি কি নিয়মে মিলিত হওয়ার কথা বলা আছে এবং তা আপনার ও আপনার সঙ্গীর স্বাস্থ্যের পক্ষে ঠিক কতটা গুরুত্বপূর্ণ। 1. শারীরিক মিলনের ক্ষেত্রে প্রাচীনকালে আমাদের দেশে বেশ কয়েকটি নিয়ম মেনে চলা হতো, যা অবশ্যই বিজ্ঞানসম্মত। প্রথমত বলা হয়েছে, মহিলাদের ঋতুস্রাবের সময়ে প্রথম 4 দিন কোনো রকম শারীরিক মিলনে লিপ্ত হওয়া যাবে না। তাতে জীবাণু সংক্রমণ হতে পারে। তবে ঋতুস্রাবের 14 থেকে 16 দিনের মধ্যে অতি অবশ্যই সঙ্গীর সঙ্গে মিলিত হতে পারেন যদি আপনি সন্তান চান। 2. যদিও অনেকেই সকাল সকাল শারীরিক মিলনে লিপ্ত হন আজকাল, কারণ মর্নিং সেক্সের আমেজই আলাদা বলে অনেকে মনে করেন, তবে প্রাচীনকালে বলা হতো প্রভাতকালে শারীরিক মিলনে লিপ্ত হওয়া নিষিদ্ধ। এছাড়াও গ্রহণ, সূর্যোদয়, সূর্যাস্ত, মৃত্যু, শ্রাবণ মাস, নক্ষত্র, দিওয়ালকাল, ভদ্র, শ্রাদ্ধ, অমাবস্যায় নারী পুরুষের মিলন নিষিদ্ধ বলে বলা আছে। 3. কোনো পুরুষ বা নারী একাধিক মানুষের সঙ্গে যৌন সম্পর্কে লিপ্ত হতে পারবেন না, এমন কথাও বলা হয়েছে প্রাচীন পুঁথিতে। যদি কোনো পুরুষ বা নারী, বিশেষ করে তিনি যদি বিবাহিত হন এবং নিজের স্বামী বা স্ত্রী ব্যতীত অন্য কারো সঙ্গে যৌন সম্পর্কে থাকেন, তাহলে সেই সম্পর্কগুলি অনৈতিক বলে বিবেচিত হতো। 4. এখনও যেমন চিকিৎসকেরা পরামর্শ দেন যে গর্ভাবস্থায় শারীরিক মিলন করা যাবে না, আগেকার দিনেও এই নিয়মটি প্রচলিত ছিল। গর্ভবতী মহিলারা শারীরিক মিলনে বিরত থাকতেন, এমনকি শিশুর জন্মের বেশ কিছুদিন পরেও এই নিয়ম মেনে চলার পরামর্শই দেওয়া হতো। এতে শিশুর শারীরিক ও মানসিক বিকাশের উপরে প্রভাব পড়তে পারে বলেই এই নিয়ম। 5. আপনার স্বামী বা প্রেমিক যখন চূড়ান্ত হতাশায় ভুগছেন অথবা যদি তিনি ক্লান্ত থাকেন, সে সময় তার সঙ্গে যৌন সম্পর্ক তৈরি করা উচিত না। এর ফলে তার মধ্যেকার নেগেটিভিটি আপনার মধ্যে আসতে পারে। একটা আমি বলছি না, প্রাচীন বইটি বলছে। 6. কামসূত্রর রচয়িতা বাৎসায়নের মতে, শুধুমাত্র পুরুষদের নয়, মহিলাদেরও যৌনতা সম্পর্কে সম্যক জ্ঞান থাকা দরকার। এতে তাদের যৌন জীবন আরও বেশি সমৃদ্ধ হওয়ার সম্ভাবনা থাকে। তার মতে, যে নারী পুরুষের যৌন জীবন সুখের, তাদের জীবনও সুখের হয়। 7. কামসূত্র অনুযায়ী রাতের প্রথম প্রহরে শারীরিক মিলনে লিপ্ত হওয়া উচিত। মধ্যরাত্রি পেরিয়ে গেলে কখনোই আর যৌন মিলন করা উচিত না, কারণ এর ফলে যদি সন্তান জন্মানোর সম্ভাবনা থাকে, তাহলে তার স্বাস্থ্য ভালো হয় না।